অনেকেই বলে থাকেন যে গীতা একটা কোর্স, সম্পূর্ণ ভুল। অনেকেই বলে থাকেন গীতা একটা ম্যানেজমেন্ট স্টাডি, সম্পূর্ণ ভুল। অনেকেই বলে থাকেন যে গীতা পড়লে জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, অর্থাৎ মনস্কামনা পূর্ণ হবে, সম্পূর্ণ ভুল। আবার অনেকে বলে থাকেন যে গীতা পড়লে ভালো ব্যবসা হবে, আবার কিন্তু সম্পূর্ণরূপে ভুল। দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর প্রচুর দেখতে পাওয়া যায়। আসলে গীতা শুধুমাত্র জীবনের জন্য, জীবনের অভিপ্রায়গুলোর জন্য মোটেই নয়। কিন্তু গীতা শুধুমাত্র জীবনকে উন্নত করার জন্য, আর যে ব্যক্তির জীবন উন্নত তার দ্বারা সমস্ত কিছুই সম্ভব। আসলে গীতাকে আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করা ভুল করে ফেলি, আর অধিকাংশ জায়গাতে আমাদেরকে এইরকম ভাবে কিন্তু গীতা পড়তে শেখানো হচ্ছে। আমাদেরকে এটা কখনোই শেখানো হয় না, বা আমরা শিখতে চাই না যে ভগবত গীতাকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে। অধিকাংশ জায়গাতে আমাদেরকে এটাই শেখানো হয় যে ভগবান হচ্ছে সর্বশক্তিমান এবং আমরা শক্তিহীন বা বলহীন। 100% সত্যি, ভগবান অবশ্যই সর্বশক্তিমান, এটা মানতেই হবে, কারণ যেটা পরম সত্য, যেটা পরম তত্ত্ব, সে তো অবশ্যই সর্বশক্তিমান, 100 বার সর্বশক্তিমান। কিন্তু আমরা যদি একটু ডিপলি এবং ভালোভাবে গীতার দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণ নিজেই কিন্তু এখানে অর্জুনকে শক্তিশালী করার চেষ্টা করছেন, অর্জুনের সমস্ত দুর্বলতাগুলো ধূলিসাৎ করে দিচ্ছেন। আর রামায়ণেও আমরা একই জিনিস দেখতে পাই। ভক্ত বজরংবলী বা হনুমানজি যদি না থাকতেন, তাহলে ওই রাবণ কি করতো? রাম এবং লক্ষণকে পাতাল লোকে নিয়ে গিয়ে হয়তো বলিয়ে দিয়ে দিত একজন। আর এখানে এই যে বাস্তব জীবনে গীতা, এই শ্রেণীর ভিডিওগুলোর মাধ্যমে এই জিনিসটাই শেখানো হয় যে ভগবত গীতার শ্লোক এবং অধ্যায়গুলোর মধ্যে যে মহাজ্ঞান রয়েছে, সেই মহাজ্ঞান আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করে জীবনকে আরো উন্নত করব। আরো ভালোভাবে যদি বলতে যাই, তাহলে এখানে আসলে গীতা শেখানো হয় না, বা কম শেখানো হয়। ই মা, কি বলে দিলাম আমি! গীতা শেখানো হয় না বা কম শেখানো হয়? হ্যাঁ, গীতা শেখানো হয় না বা কম শেখানো হয়। আসলে এখানে শেখানো হয় যে কিভাবে অর্জুন হতে হবে আমাদেরকে। কারণ যতক্ষণ না আমরা অর্জুন হতে পারবো, বাস্তব জীবনে সঠিক অর্থে গীতার মহাশিক্ষাগুলো অ্যাপ্লাই করা তো দূরের কথা, তার অর্থই বুঝতে পারবো না আমরা। আর একটু ভালো করে ভেবে দেখুন, চারিদিকে কিন্তু এটাই হচ্ছে। অধিকাংশ মানুষ আমাদেরকে এটাই শেখাচ্ছে যে কিভাবে অর্জুন হতে হয়, সেটা শেখার প্রয়োজন নেই, ডাইরেক্টলি গীতা শেখো। আসল ব্যাপারটা কি বলুন তো? আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমাদের বুদ্ধি তো ক্ষুদ্র এবং নিজেদেরকে অতিরিক্ত চালাক মনে করি, আর সেই জন্য আমরা শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের গীতার সাথেও চালাকি করতে যাই। এত বড় অহংবৃত্তি আমাদের। আমরা ভুলে যাই যে আমাদের থেকে মহা চালাক হচ্ছে দুর্যোধন এবং শকুনি, আর সে বা তারা যখন চালাকি করে পারেনি, তখন আমাদের তো কোনো প্রশ্নই উঠছে না। অর্থাৎ আমি বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি। গীতা শুধু পড়লে, বুঝলে বা মুখস্থ করলেই হবে না, বাস্তব জীবনে প্রয়োগ করতে শিখতে হবে। এটা অত্যন্ত প্রয়োজন, 100 বার প্রয়োজন, বারবার প্রয়োজন, সারা জীবন প্রয়োজন। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।